স্বাক্ষর এবং ইয়া করা সিল মারা, ঠিক আছে? নেন খুলেন। আর ডিসি অফিসে আপনার শিডিউল বিক্রি হয়েছে টোটাল 10টা, তার মধ্যে আমরা সিল গালা পাইছি 2টা। এই দেখে এটা মতে এটা বাক্সের করবেন। এই হচ্ছে সিল গালা, দেখছেন? এই হচ্ছে সিল গালা, এই পাশে এটা খুলেন তো। খুলেন দেখি ফাইলটা আগে এনে পিছে একটু ফাইল এই ইয়া মতি ধরেন। একটি সমস্যা না, দেখেন এই দেখেন দূরে দেখেন, এই দেখেন ভিতরে একটা আছে, ভিতরে একটা আছে, ভিতরে ফাঁকা আছে, দেখেন এই যে দেখেন ভাই ভিতরে কিছু আছে। নাই নাই নাই, ঠিক আছে দেখেন নাই বাজার ভিতরে কাটা আছে, ভিতরে বাজার নাম লেখা আছে আমার। এটা এই পাশে রাখেন, এই রয়েছে নাকি? রয়েছে না তো বাজার ভিতরে কাটা আছে। এই দেখেন ডিসি অফিস থেকে যে 2টা শিডিউল বিক্রি হয়েছে আমার কাছে ফরওয়ার্ডিং আসছে। এই হচ্ছে 2টা শিডিউল, দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে না, এই এটা সরান, এই যে সরান বলুন না স্যার আগে এক কোনটানি জয় ভাই ফাইলে ঢুকে হ্যাঁ আপনাদের ওপেন ফাইলে ঢুকে ক্যাপ গুলো কই খামার হবে এই যে আপনারা দেখেন তো আলাদা করে আলাদা করতে হবে না না যে আপনারা শুরু করেন ওরে রিলে গেল ভিত্তি গেল না ওই জয় ভাই এই ডিস্ট্রিবিউশন বড় আলাদা করে এই স্টেপ প্লাস সবাই একটু নেকড়া তো ময়লা পড়ছে স্টেপলার এটা মোশন তো ময়লা স্টেপলার দিকে ইউজ করছেন টিস্যু বক্সটা এদিকে উপরে বসান এই লোক কোন বাজে তো সাইন করতে হবে তো ইয়ার পরে সাইন করতে না এটা সবাই বুঝতে পারবে বাজার ওয়াইজ করবেন ফাইলে বুঝতে না মানে ইয়া করলাম যে স্ক্রিপ্টিং করতেছি তো বাজার ভিত্তিক আলাদা করে পরে ফাইলে এটা করতে এটা সব বাজার লেখা নাই লক্ষ্মীগঞ্জ এটা গোল্লা দিতে হয় কোথায় এটা না এটা ফাইলে পরে আচ্ছা বলে রাখেন এগুলো কি বলছে এইটা সিরাম ফাইনাল প্রফেসর দেন এদিকে দেখি এটা কি গোয়াটা এটা এটার সাথে স্টাফার করে এটা কোনটা তাই না আচ্ছা শুনেন প্রত্যেকটা পিছনে এই শুনেন ইয়া খামের পিছনেও সাইন হবে সরি খামের উপরে সাইন হবে আমি আমার সাইনটা দিয়ে দিচ্ছি আপনারা একটু আলাদা করেন শর্ট লিস্ট করে ফেলেন হুজুর আছে লক্ষ্মীগঞ্জ বাইরে যায় দাঁড়ায় তাড়াতাড়ি করেন রোজার দিন তো ইফতারের টাইম চলে যাবে এটা কোন সেটা নাম নাই আচ্ছা টোটাল কয়টা আগে ইয়া করেন না টোটাল মনে হয় 31টা বাজার হবে 41টা বাজার আরে রাখছি না আমরা
এটা ইয়াতে রাখেন। এই ফাইলগুলো উপরে রাখেন। এই ফাইল নিচে না, ফাইল উপরে রাখেন। ফাইল সব উপরে ওঠান। এটা ফাইলে রাখো মধুপুর মধুপুর তো আমাদের এখানে একটা আছে এটা ম্যাডাম আমি ফাইলগুলো সব উপরে ওঠান। মধুপুর তো আমাদের আছে আমাদের কাছে। আচ্ছা আপনারা ওই পাশে বসেন, সবাই ওই পাশে বসেন, একটু ওই পাশে যান। মানে বাজার ওয়াইজ করে পরে স্কুটিং করে ফাইল এইভাবে সামনে রাখেন, ফাইল নিচে রাখবেন না, ফাইল সব উপরে থাকবে। পরে ফাইলের হ্যাঁ আপনারা লাল কলম দিবেন, কালো কলম দিচ্ছেন কেন? এই লাল কলম কই এটা কোনটা? নাশকতি বাজার। না না বসেন, আপনি ইয়া করবেন কেন? চলে যাবেন। এই এটা ইয়া করেন, এটা কোন বাজারে? নাশকতি বাজারে ফাইল দেন। এটা ইয়া করেন। আপনাদের সাইডে প্লিজ আচ্ছা এই শুনেন, এটা স্টাপলার করতে হবে। খামসহ এটা স্টাপলার করে এটা কোনো অতিরিক্ত আছে না না রায় বাজার না ঠিক আছে রায় বাজার জল ভাই জল ভাই হেনবো ভিতরে রাখেন। আর কোথায়? আচ্ছা আপনারা খাম যেটা বলবেন বুঝছেন, এটা ইয়া করে ফেলেন, সাথে সাথে সাইন করে স্টাপলার করেন, না হলে ইয়া হবে। হ্যাঁ লাগে না বিদাকে এটা বুঝবেন দাদাবাজি আছে, অনেকে এই যে বিডি দেয় না, বিডি দেয় না, অনেকে তোমার দাখিলকৃত দরটা উল্লেখ করে না। আচ্ছা শুনেন, যেগুলো ফাইলগুলো হচ্ছে হ্যাঁ, মানে যে কটা খামিয়াগুলো হচ্ছে ঠিক এই কটাই আমরা ইয়া করি।
না আমরা মাইকিং করছি না মাইকিং সময় নেক্সট শুনেন আপনি কোথায় কি করছে সেটা আমার জানা দরকার না আমাকে আমি শুনতে চাইছি আমার এখানে যেটা নিয়ম অ্যাজ পার রুলস সিরাতুল মুস্তাকিম হবে ঠিক আছে আর কোথায় এখানে বাইরে কেউ আসবে না হ্যাঁ ফাইনাল থাকেন মধ্যে এখানে শুধুমাত্র যারা এইটাতে সংশোধন করছে ওরা ছাড়া আমাদের পলিটিক্স সদস্য সাংবাদিক ছাড়া কেউ থাকবে যে শুনেন যেগুলো বলতেছেন সাথে সাথে স্টাফরা সাইন করে দেন আমাদের দেন আমি আমরা তিনটা দিলাম না এই দেখেন এই যে একটা ইয়া করছে আচ্ছা মহেশপুর বাজার এটাতে দরপত্রের টাকার পরিমাণ লেখাই নেই এটা কিন্তু বাতিল হবে ঠিক আছে এই যে আমি লাল কালিতে গোল্লা দিতেছি আর সাইন করতেছি না এটা এখন প্রশ্নবোধক চিহ্ন দিব এখন যাইতেন না মন খারাপ করবে আবুল কাশেম আছে সমস্যা নাই যারা পরে আসছেন ভাই দয়া করে আপনারা এই পাশে চলে আসেন এই পাশে সম্মানিত সদস্য সচিব আপনি চলে যাচ্ছেন দুটি কথা বলে যান আমাদেরকে আমি যে সদস্য সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক যাচ্ছি আমাদের আজকে উন্মুক্ত সদস্য সচিব থ্যাংক ইউ স্যার তো স্যার যে এই যে সকলের সামনে স্বচ্ছতার এই বিষয়ে আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলে জানান যে ধন্যবাদ আপনাকে আমরা লাইভ দিয়ে আহ্বান করে সবার সামনে করেছেন এবং আমাদের কাছে ওনার কাছে আবদার এসেছিল যে অনেকে 5 মিনিট 10 মিনিট পরে আসছে মিটিং করতে লেট হয়েছে ওনার কাছে আবেদন করছে উনি নিয়ম ভেঙে এটা হতে দেন না উনি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করেছেন ইনশাল্লাহ সব আপনাদের সামনে হচ্ছে এখানে বাজার আলাদা আলাদা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সবাই জানতে পারবে বাজারে হয়েছে পাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি 10 মিনিট ব্যস্ত সময় পার করছেন এখন চলে যাবেন শরীরের সাথে আপনার জন্য শুভকামনা থাকবে ধন্যবাদ দেখেন আমাদের সম্মানিত সামনে সরিষাতার ভিত্তিতে প্রাইস আসলে কোনটা দিচ্ছেন
এটার খাম দিতে হ্যাঁ আচ্ছা এটা একটু আপনার সাইন করেন এটা খাম ছাড়া জমা দিচ্ছেন বন্দি করা হচ্ছে তারপর দেখা যাবে বাজার এই খাম ছাড়া আপনারা জমা দিচ্ছেন নাকি এরকম কাজ কে করছেন বোকার মতো হ্যাঁ আচ্ছা বলেন আপনাদের মধ্যে কেউ কি খাম ছাড়া জমা দিচ্ছেন হ্যাঁ কেন এটা তো আমি সাইড করছি ঠিক আছে ভাই আর মনে এখানে যারা ইয়া করে ব্যবসায়ী মানে বাজারের ইয়ে সম্বন্ধে কোনো ধারণা নেই আমি তো অবাক হয়ে গেছি সে ব্যাংকরাপ্ট করছে ইয়ে করছে ইয়া নাই টাকার পরিমাণ উল্লেখ নাই শুরু ইয়া করেন ফাইল হয়েছে সারের কাছে দেন ওই সেন্টার সাইন দেন এবং আমার কাছে দেন আমি সাইন করে ইয়া করে শুরু করি বড় তো হয়ে গেছে সব একটু দেখে নিন কাটা ছেড়ে কি করছে আপনি আমার কি এসেছিল 22 লাখ ভুল নাই কাল তুলো দাদু আর কে কই এই তাড়াতাড়ি করেন খাজান দিয়ে দিছে দেরি করেন এই দক্ষিণ সাইডে করে করেন তাড়াতাড়ি আপনারা হ্যাঁ আমি সমস্যা এসে দিন কারণ দিয়ে তো আমাদের কি আছে তাড়াতাড়ি করেন কারণ দিয়ে তো আমাদের সাতটা তো আমাদের মজা এই কুমুরে খাইলে কারণ দিয়ে নামাজ পড়ে পড়তে যান আগে এটা করেন এটা জরুরি কাজ এটা হচ্ছে মানুষের আমানত দাবি কাজটা সুন্দরভাবে শেষ করতে বুঝছেন এই নিচে এগুলো কি মানে এগুলো কি নাই ওই কামটা কি স্যার ওই কামটা এটা ডিসি অফিসে ডিসি অফিসে স্যার এটা রাখা দেন একটা করে
সাকমা তো বাজার সাকমা তো বাজার স্যার সাকমা তো বাজার এটা হইছে না এটা দে দে বাজারে সার্কুলারটা বের করেন, তাড়াতাড়ি করেন, সার্কুলার ওপেন করেন। একটু দ্রুত করেন। এটা সরকারি কোনো বিশেষ শিডিউল বাট কোন সার্কুল নাই করে সিলটা আছে কোনটা এটা? বদুই শুনলা আচ্ছা, এটা আপনি বাতিল হবে, ঠিক আছে? দামবন্ধ বাজার নেন, এটা আপনি আমার এই সাকমা তো বাজার খাইলে চলে গেছে সময় আচ্ছা আমি একটা কথা মাইকটা ওপেন করেন, মাইকটা ওপেন করেন। আমি বলি স্যার দামবন্ধ বাজার আছেন কেউ দামবন্ধ বাজার 3 জন ডাক্তারি পাওয়া গেছে, এর মধ্যে একজনেরটা অবৈধ। এই স্বপন গ্যাস আছেন, স্বপন আছেন, আপনি বসেন, বসেন, বসে কথা বলেন। স্বপন আছেন নাকি স্বপন? দেওবন্দ বাজার আচ্ছা টাকা বাতিল হয়েছে বাতিলটা শেষ শুনেন, হাতে পাবো। আপনি বাতিল তাড়াতাড়ি দেখে ফেলেন, আগে লিস্ট আছে, ফাইল সব এই সাইডে দিয়ে দেন। দেখে দিয়েছি। আর আপনার আনোয়ার হোসেন সিদ্দিক আছেন, আপনি দেখেছেন 1,82,500 টাকা। এটা কোন বাজার আবার বলেন তো? দেওয়ানগঞ্জ বাজার স্যার, দেওয়ানগঞ্জ বাজার। হ্যাঁ, উনি কত ডাকছে? 1,82,500। 1,82,500। আমাদের সরকারি মূল্য হচ্ছে 1,79,577। আর কি আছে ওনার সাথে? আরেকজন আছেন, ওনার নাম হলো এহসানুল হক আছেন, এহসানুল হক আছেন। এহসানুল হক উনি ডেকেছেন 1,50,000 টাকা। 1,50,000। তাহলে সরকারি টাকার নিচে ওটা না? ওটা নিচে স্যার। আচ্ছা, এটা ইয়া করেন। হ্যাঁ, আছে, আছে। আচ্ছা শুনেন, আপনি শুনেন, আমাদের এখানে ডাক কয়টা ছিল? দেওয়ানগঞ্জ বাজার ফাইল আমার সাথে, আমার কাছে দিয়ে দিবেন তাড়াতাড়ি, দ্রুত করেন। এখন আমরা রাখবো মহেশপুর বাজার, মহেশপুর। একটু বাবু আমি এটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমাদের দেওয়ানগঞ্জ বাজারের সরকারি ডাক ছিল আপনার 1,79,577 টাকা, ঠিক আছে? এখানে আমাদের বিডার ছিলেন 3 জন। 3 জনের মধ্যে একজন হচ্ছে নাম কি? আনোয়ার হোসেন সিদ্দিক। আপনি আনোয়ার হোসেন সিদ্দিক, আপনি ডাকছেন 1,82,500। আপনার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিল, এটার নাম কি? এহসানুল হক। এহসানুল হকের এটা হচ্ছে BD9। BD9 মানে এটা বাতিল। কথা বুঝতে পারছেন সবাই? আমি আপনাদেরকে একটু দেখাই তার আবেদনটা। এই দেখেন, আছে ব্যাকড্রাফট আছে? নাই, যেহেতু নাই সেটা বাতিল। আরেকজন ছিলেন আপনার সাথে, এটা হচ্ছে দেওয়ানগঞ্জ বাজারের নাম হচ্ছে কি এটা? স্বপন। স্বপন নামে কি আছেন? আপনি ডাকছেন কত? 1,60,000। 1,60,000। এটার আবার বিডি নাই, তারপরে এটা বাতিল। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা বিডি ছিল, তো এর মধ্যে আমাদের আনোয়ার হোসেন সিদ্দিক উনি এটা পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। মনে হচ্ছে একটা হাততালি দেন সবাই। আমাদের অফিসার এটা তাড়াতাড়ি এটা আমরা এখন যাব মহেশপুর বাজার, সরিষা ইউনিয়ন মহেশপুর বাজার। মহেশপুর বাজারে একজন ডাক্তারি দরপত্র পাওয়া গেছে, কিন্তু উনি ওই যে দরপত্র ডাক্তারকৃত দর লেখেন নাই, পরে এটা কর্তৃপক্ষ কর্তৃক বাতিল হয়েছে। আচ্ছা
না শোনেন একটা একটা করে শেষ করেন, একটা একটা করে শেষ করেন। আচ্ছা এটা কোন বাজার? এটা মহেশপুর বাজার স্যার। মহেশপুর বাজার, কথা বলেন না। মহেশপুর বাজারে আমাদের সরকারি ইজারা মূল্য হচ্ছে 54,590 টাকা, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মহেশপুর বাজারে আবুল কাশেম আছেন? আবুল কাশেম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ডাক ছিল, এই দেখেন এখানে আপনার ইজারা মূল্যটা এখানে লেখা নাই, অঙ্কেও লেখা নেই, কথাও লেখা নেই, সবাই দেখতে পাচ্ছেন? তার মানে এটা আমরা বাতিল ঘোষণা করলাম। এই বাজারটা মানে আমাদের আবার দেওয়া করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা নেন, এটা ক্লোজ করেন। আমরা সরিষা ইউনিয়ন কৃষি বাজার ডাকবো এখন। সরিষা ইউনিয়ন কৃষি বাজার আমাদের মাত্র একটি মাত্র দরপত্র পাওয়া গেছে। মোহাম্মদ আব্দুল রশিদ আছে কি আছে? এই দরপত্রে আমাদের সরকারি দর আছে 13,91,544 টাকা। 544, হ্যাঁ। উনি ব্যাগ দিয়েছেন 14 লক্ষ টাকা। 14 লক্ষ। আর কেউ ডাকছে? দেখি এখন আপনি একটু রেডি রাখেন, এখন আমি ইয়া করতেছি একটু। আচ্ছা এরপরে আমাদের এটা হচ্ছে সরিষা ইউপি কৃষি বাজার। আপনাদের এদাতে জানা এটা আমাদের সরকারি মূল্য ছিল 13,91,544 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোক ইয়াতে আবেদন করেছেন, বিট করছেন, ওনার নাম হচ্ছে আব্দুল রশিদ। উনি ইয়ে করেছে কত? 14 লক্ষ টাকা। ওনার এখানে বিডি কই? বিডি আছে? বিডির হিসাবটা কত? যে পাবে কত টাকা দিচ্ছে? 3,04,20,000। ঠিক আছে, তার মানে আপনি নির্বাচিত হয়েছেন। মনোযোগ হাত তালি দেন সবাই। আমরা এই পর্যায়ে মহেশপুর বাজার, মহেশপুর গোয়াটা যেটা পরিচিত, সে বাজারে যাবো। মহেশপুর গোয়াটা, মহেশপুর গোয়াটা। এই মহেশপুর বাজারে সরকারি মূল্য আছে 72,168 টাকা। 72,168 টাকা সরকারি মূল্য। এখানে ডাকে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল রশিদ। মহেশপুর গোয়াটা ওনার ডাক হলো 1,16,667 টাকা। কয়জন ডাকছে এটাই? 2 জন স্যার। আচ্ছা, আরেকজন ডেকেছেন আবুল কাশেম। উনি দরপত্র লিখেন নাই স্যার, বাতিল। মানে কি ইয়া করার নাই? দরপত্র অতিরিক্ত দর লেখেন নাই স্যার। এই ধরনের কেন যে করে বুঝলাম না। এগুলো একটু দেখে শুনে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হয় না? ব্যাংকে গিয়ে তো সময় পায় না, এটা লেগে লেখতে হবে। এটা কোনো কথা? যে আরএসসি আলেমেন্টে করে পরে আচ্ছা দেখেন, আমরা এটা কোনটা ছিল বাবু? মহেশপুর গোয়াটা বাজার। আমাদের সরকারি ইজারা মূল্য ছিল 72,168 টাকা। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি জনাব আব্দুল রশিদ। রশিদ কে? আপনি কি আগেরটাও ডাকছেন? আচ্ছা, উনি এখানে ডাকছে 1,16,666 টাকা। আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা আবেদন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আবুল কাশেম। কাশেম আছেন? আবুল কাশেম, উনি দেখেন উনি ব্যাংক ড্রাফট দিছে। দেখেন এখানে দাখিলকৃত দরের নাম নাই, আর টাকার অঙ্ক নাই, লিখিতও নাই, অঙ্কেও নাই। বেচারা এত কষ্ট করছে, অথচ আসল জিনিসটাই দেখে নাই। আমরা দেখতে পাচ্ছি এই আবেদনটা আমাদের অ্যাকসেপ্টেবল না, এটা আমরা বাতিল করে দিলাম। এখানে আমাদের এখানে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল রশিদ। ওনার জন্য হাত তালি দেন সবাই। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি খালগোলা বাজার। আগরবাড়ি ইউনিয়নাধীন খালগোলা বাজার। তো খালগোলা বাজারে 2টা শিডিউল পাওয়া গেছে। মোহাম্মদ জোয়েল মিয়া আছে কি? খালগোলা বাজারে কে নাম কি? মোহাম্মদ জোয়েল মিয়া। জুয়েল মিয়া। আচ্ছা, জোয়েল মিয়া আমাদের খালগোলা বাজারের সরকারি মূল্য আছে 1,93,200 টাকা। একটু আপনারা একটু ম্যানুয়ালি চেক করবেন। বিডিটা যে জমা দিছে ক্যালকুলেটর হিসাব করবেন বিডিটা ঠিক আছে কিনা। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে বলি, আপনারা যে বিডির জামানত দেওয়ার কথা এটা তো সবাই জানেন, আমাদের সার্কুলারে ছিল। এটা ইনকেস আমরা যদি নাও বলি, আমাদের কাজের স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য বলে রাখি, আপনারা যদি এখানে নির্বাচিত হয়েও থাকেন বাট বিডি যদি না দিয়ে থাকেন, এটা কিন্তু বাতিল হবে চূড়ান্ত ইয়াতে। মনে থাকবে সবার? ঠিক আছে, থ্যাংক ইউ। এই ইয়া করেন খালগোলা বাজার, একই পর্যায়ে খালগোলা বাজার মোহাম্মদ জুয়েল মিয়া। আমাদের সরকারি দর রয়েছে 1,93,204 টাকা, কিন্তু অন্যান্য উদ্বৃত্ত দর হলো 1,50,000 টাকা, অর্থাৎ সরকারি কাঙ্ক্ষিত দরের চেয়ে কম। এটা
আচ্ছা আর কয়টা আছে এটা আরেকটা আছে স্যার কালগোলা বাজার মোহাম্মদ মাসুদ মিয়া আছেন কি? মাসুদ মিয়া আছেন? নাই মাসুদ মিয়া দাখিল দরের পরিমাণ লেখেননি, কিন্তু উনি সরকারি উদ্ধৃত দর দিয়েছেন 2,40,000 টাকা। এটা কর্তৃপক্ষ বিবেচনা করবেন কি করা যায় স্যার? এটা আচ্ছা বাইরে দিকে পাঠান, বাইরে দিকে পাঠান। আচ্ছা আমাদের অফিসাররা এই ইয়াটা দেখুন স্যার পিটি যারা অতিরিক্ত আমাদের পিটি যারা অতিরিক্ত করা হয়েছে আমাদের ডাকের সেপিটি অনেক বেশি এরকম হয়েছে, আমার জন্য এরকম হয়েছে, আমি ডাকের সেপিটি বেশি পিটিটাকে সমস্যা নেই, না সমন্বয় করা হবে। সেটা আমরা সমন্বয় করব, আপনি টেনশন করেন না, আমি আছি এখানে, ঠিক আছে? আচ্ছা শুনেন, আমাদের বাজার ছিল খালগোলা বাজার। খালগোলা বাজার সরকারি ইজারা মূল্য হচ্ছে 1,93,204 টাকা। আমি এখানে দেখতেছি আপনার খালগোলা বাজারে মাসুদ মিয়া কে? মাসুদ মিয়া আছেন? মাসুদ মিয়া এখানে ব্যাংক ড্রাফট জমা দিবেন, কিন্তু এখানে একটা জিনিস ভুল কাজ করছেন, দাখিলকৃত দরের দাম এইখানে লেখছেন আর কিছু লেখা নাই, দেখছেন? সবাই দেখতে পারতেছেন? এইখানে আবার নিচে লেখছে 2,40,000 টাকা। এটা কি হয়েছে? না স্যার হয় না, এটা বাতিল হবে, যেহেতু বাতিল হবে। শুনেন, যেটা যেখানে লেখার কথা সেটা সেখানে লিখতে হবে, এর বাইরে আপনি লেখার সুযোগ নেই, তাহলে এটা আমরা বাতিল করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা আবার যখন টেন্ডার দিব তখন আবার আপনারা করেন। আচ্ছা এখানে আরেকটা বিষয় আসে, এই খালগোলা বাজারে জুয়েল মিয়া আপনি আমাদের সরকারি মূল্য হচ্ছে 1,93,204, আপনি 1,50,000 ইয়ে করছেন, তার মানে এটা বাতিল। এবং আপনি সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে এটা ইয়া করছেন, এটা হবে না, এটা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? এটা আমরা বাতিল দিয়ে দিলাম। আর স্যার কি আবার পুনরায় ডাক হবে? পুনরায় আমরা আবার সার্কুলার ইয়ে করব। এই যে কালকে দিই তাহলে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রায়ের বাজার তহবাজার। রায়ের বাজার তহবাজার, আমাদের রায়ের বাজার তহবাজার, সবাই একটু চুপ থাকেন। রায়ের বাজার তহবাজারের সরকারি কাঙ্ক্ষিত মূল্য আছে 56,58,633 টাকা। আমরা দুইটা ডাক পেয়েছি, দরপত্র পেয়েছি। মোহাম্মদ মানিক মিয়া ওনার উদ্ধৃত দর হলো 56,61,000 টাকা। ইনশাআল্লাহ কে দিছে এটা? কে? মোহাম্মদ মানিক মিয়া। কয়টা টেন্ডার জি স্যার, আরেকটা করেছে স্যার, এটা হলো শিশির আহমেদ জুয়েল। শিবির আহমেদ জুয়েল। শিবির আহমেদ জুয়েল, উনি 30 লক্ষ টাকা, অর্থাৎ সরকারি কাঙ্ক্ষিত মূল্য অনেক কম। কয়টা দিছে? কয়টা? দুইটা স্যার। ভাই পাঠাইতেন দ্রুত, সুমন দ্রুত দেন। এটা কি রায়ের বাজার তোহা বাজার? রায়ের বাজার তোহা বাজারে আমাদের সরকারি মূল্য ছিল 56,58,663 টাকা। এটা 30% বিডিটা হিসাব করেন। আমার পেশে দিলে 35 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কত? 35 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি 35 লক্ষ টাকা বিডি দিলাম। 35 লক্ষ। উনি করছে 56,61,000। জি স্যার, আমাদের দাম হচ্ছে কত? 56,58,000, তার মানে প্রায় 4,000 টাকা বেশি করছে। দ্বিগুণ তো বড়, 70 লক্ষ টাকা। আচ্ছা এটা গেল একটা। এটার পরে আরেকটাকে শিবির আহমেদ জুয়েল আছে? আপনি রায়ের বাজার তোহা বাজারে আপনার দাখিলকৃত দর হচ্ছে এখন দর্শক সরকারি হাজার অধিক লক্ষ নিচে 30 লাখ টাকা দিচ্ছেন, তার মানে সরকারি দরের নিচে দিচ্ছেন, তার মানে আপনারটা এটা আমরা বাতিল করলাম, ঠিক আছে? আপনি রাউন্ড ফিগার দিবেন বা বেশি দিবেন, এর কম দেওয়ার সুযোগ নেই, তার মানে আমরা প্রাথমিকভাবে এটা ঘোষণা করতেছি জনাব মানিক মিয়া উনি নির্বাচিত হয়েছেন, অভিনন্দন। আছে চিল্লাপাল্লা বরাবর 56,61,000 মানিক মিয়া, এটা জামানত ঠিক আছে? মানুষের কত আছে এটা জামানত? 15 দিয়ে দিছে, ভেরি গুড। এই এটা আপনারা একটু সাইন করেন, দেখেন বাবু দ্রুত পরেরটা যান। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি মধুপুর গুয়াটা। এই নামাজ পড়তে হবে 4:51 বাজে, দ্রুত করেন। মধুপুর গুয়াটা সরকারি মূল্য 1,67,958 টাকা। এটা দুটি দরপত্র পাওয়া গেছে। সোহরাব হোসেন আছেন কি? সোহরাব হোসেন উনি দেখেছেন 1,68,500 টাকা। মধুপুর তোহা বাজার না বাবু, এটা কোনটা? গোয়াটা না তোহা বাজার? গুয়াটা স্যার। হ্যাঁ ভাই এসএনএম এর চেয়ার দেন একটা। 1 লক্ষ। তুমি এখানে বসো, তুমি চাই পাবো মাজার সামনে। মোহাম্মদ শাহজাহান কবির। একটু বাবু, এটা কোনটা? গোয়াটা না তোহা বাজার? গুয়াটা, মধুপুর গুয়াটা স্যার। হ্যাঁ কি মধুপুর গুয়াটা। গোয়াটা, এটা সরকারি মূল্য 1,67,958। জি স্যার, এটা 1,68,500 টাকা করে দেখেছেন। আরেকটা দরপত্র পাওয়া গেছে মোহাম্মদ শাহজাহান কবির, উনি বিডিডি কিছু দেন নাই,
বাতিল। ক্যান্সেল সাইডা করে লাভ আপনি লিখে বানান দ্রুত লিখে পাঠান দেন। এই যে লাল স্যার এই লাল সরাসরি করতে বাতিল দেন। আচ্ছা, মধুপুর গোহাটা বাজারে আমাদের সরকারি বাজার দর ছিল 1,67,000। একটু দ্রুত দেন, একটু প্লিজ কথা বলেন না কেউ। 1,67,000 কত টাকা? 958 টাকা। এখানে সোহরাব হোসেন আছেন? সোহরাব হোসেন নাই। উনি ডাকে অংশগ্রহণ করছেন 1,68,500 টাকা। তার মানে আমাদের সরকারি ইজারাকৃত টাকার চেয়ে বেশি। এটা দেখেন তো, এটা ইজারা করছেন কত দিচ্ছে সে? 1 লাখ। তাহলে আপনার 50,000 লাগে না? আচ্ছা, এখানে আরেকটা আছে শাহজাহান কবির। উনি ইয়ে করেছেন কত? উনি 1,67,000 ওজন কত? 1,65,350। কিন্তু উনি করছে কি? একটা বোকামি করছে। উনি এখানে কোনো পিডি দেন নাই। লোকটা আছেন? শাহজাহান কবির আছেন? নাই। তার মানে আমরা এটা প্রাথমিকভাবে অযোগ্য হিসেবে বিবেচনা করতেছি। আমাদের এখানে তাহলে কে ইয়া করেছেন? নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন আছেন? সোহরাব হোসেন ওনারটা হচ্ছে 1,68,500। ওনার জন্য একটা হাততালি দেন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি উচাকিলা তহবাজার, আমাদের একটি বৃহৎ বাজারের অংশ হিসেবে উচাকিলা ইউনিয়ন উচাকিলা তহবাজার। আমাদের কাঙ্ক্ষিত দর হয়েছে 27,80,592 টাকা। 27,80,592 টাকা কাঙ্ক্ষিত দর। তো এই বাজারের বিপরীতে দুটি দরপত্র পাওয়া গেছে। প্রথম ডাক্তারি হলো আপনি প্লিজ বসেন, প্লিজ। মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, কি মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার উদ্দিষ্ট দর হলো 27,83,000। 27,83,000। এরপরে আরেকজন ডাক্তারি পাওয়া গেছে, ওনার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার ডাক হলো 25 লক্ষ, অর্থাৎ কম। কয়টা দ্রুত আমাদের টাইম হয়ে গেছে। আপনারা সাইন করছেন তো না? এই হাসান চেক করে নেবেন আপনারা এই ছাত্ররা সবাই সাইন করছেন কিনা। আচ্ছা, আমাদের এখানে এটা কোন বাজার? এটা হচ্ছে চাকরিলা তোহা বাজারে আমাদের সরকারি ইজারা মূল্য হচ্ছে 27,80,592 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইফুল ইসলাম আছেন? মাদ্রাসা বেটা দেখেন বিডিটা দিছে কত টাকা? 7,30,000 দিছে একটা। আর এখানে হচ্ছে কয়টা? 6,50,000 বেশি দিছে। আচ্ছা, ওনা হচ্ছে 27,83,000 টাকা উনি ইয়া করেছেন ইজারা মূল্য হিসেবে। এখানে আমাদের এখানে বিডি জমা দিচ্ছেন। আরেকটা হচ্ছে এখানে কে? এটার নাম কি? আমিনুল ইসলাম আছেন? নাই। উনি করেছেন 25 লাখ টাকা। তার মানে আমাদের সরকারি ইজারা মূল্য যেটা সেটার চেয়ে কম মূল্যে উনি ইয়া করেছেন। এটা কি বাতিল? ঠিক আছে, তাহলে আমাদের এখানে যিনি নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। একটা হাততালি দিন তার জন্য। আমরা এরপরে চলে যাচ্ছি সাকুয়া তহবাজার। এই বাজারকে লক্ষ্য করে দেখা যায় প্রচুর কম্পিটিশন হয়েছে এবং সাকুয়া তহবাজারে সরকার কাঙ্ক্ষিত মূল্য 2,49,453 টাকা। আপনাকে মন দিয়ে শুনলেন, অনেক বেশি কম্পিটিশন হয়েছে। সাকুয়া তহবাজার প্রথম ডাক্তারি মেসাজ সুমন কমপ্লেক্স আছেন কি? প্রোভাইডার সুজন ভাই নাই। ওনার উদ্দিষ্ট দর হলো 2,51,000 টাকা। ওনাদের দেখাই নিয়ে কাগজপত্র যা দেওয়া লাগে সব আছে, আপনি একটু যাচাই বাছাই করে নিন। মোহাম্মদ শাহিন আলম আছেন? আচ্ছা, শাহিন আলমের উদ্দিষ্ট দর হলো 3,21,000 টাকা, অর্থাৎ সরকারি বেশি। তারপরে রিয়াদ মুর্শেদ তালুকদার আছেন? ওনার উদ্দিষ্ট দর হলো 3,23,000 টাকা। 3 লক্ষ কত? 23,000, 21,000। বেশ কম্পিটিশন হয়েছে। পাঠাই দেন দ্রুত। আপনি পরে ফাইল দেবেন। সাকুয়া তহবাজারে আমাদের সরকারি মূল্য ছিল 2,49,453 টাকা। আমরা কয়টা আবেদন পেয়েছি বাবু? 3টা আবেদন পেয়েছি, 3,23,000 5 টাকা। আমরা এখানে 3টা আবেদন পেয়েছি। রিয়াদ মুর্শেদ তালুকদার আছেন এখানে? রিয়াদ মুর্শেদ তালুকদার তিনি করেছেন 3,23,000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি শাহিন আলম তিনি ইয়া করেছেন কত? 3,21,000 টাকা। এরপরে কে? এরপর হচ্ছে মেসাজ সুমন কমপ্লেক্স দিয়েছেন 2,51,000। আমাদের সরকারি মূল্য কত?
49,000। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ ইয়াকে পড়ছে 3,23,000। মেসার্স রিয়াদ মুর্শেদ তালুকদার, তার জন্য একটা হাততালি। তিনি নির্বাচিত হয়েছে। এটা দেখতে হবে। 96,000 কত? সে দিছে 50,000 আর 50,000 1 লাখ। ঠিক আছে, এটা আমি লিখে দিই নির্বাচিত। আমরা আবার তারুণ্যিয়া ইউনিয়নে যাচ্ছি। তারুণ্যিয়া তহবাজার লক্ষ্য করা যাচ্ছে যে তারুণ্যিয়া ইউনিয়নের বাজারগুলোতে বেশ কম্পিটিশন হয়েছে। হ্যাঁ, তারুণ্যিয়া ইউনিয়ন তহবাজার মোহাম্মদ জালাল আহমেদ, মুরসালিন আহমেদ আছেন কি? তারুণ্যিয়া তহবাজার আমাদের সরকারি মূল্য রয়েছে 63,600 টাকা। ওনার উদ্বৃত্ত হলো 1,10,000 টাকা। তারপরে কয়টা বেতন আছে? তারপরে মোহাম্মদ কামাল উদ্দিন খান আছেন। কামাল উদ্দিন খান আপনার উদ্বৃত্ত 2,80,000 টাকা। বিলে নাই 2,80,000 টাকা থাকলেও তার বিলে নাই। ওনার বিডি নেই। আরে আমি তোলা লাগে আইছি উনি গতি শট। তারপরে লাগছে আনোয়ারুল হক আছেন। ওনার উদ্বৃত্ত 80,103 টাকা। হুমায়ুন কবির ওনার উদ্বৃত্ত 32,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন বাজার ছিল? তারুণ্যিয়া তহবাজারে আমাদের সরকারি বাজার মূল্য একটু কথা বলি। তারুণ্যিয়া তহবাজারে আমাদের সরকারি বাজার মূল্য ছিল 63,600। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সালিন আহমদ, মুরসালিন আহমদ আছেন। মুরসালিন আহমদ আপনি ডাকছেন 1,10,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ কামাল উদ্দিন, ওনার বিডি নাই। বিডি নাই মানে এটা বাতিল। ঠিক আছে, বিডি নাই মানে এটা হচ্ছে বাতিল। উনি করছিল 2,80,000 টাকা, বোকামি করছে উনি। এরপরে হচ্ছে আনোয়ারুল হক আছেন। আনোয়ারুল হক উনি 80,000 টাকা দর ইয়ে করেছেন, গেল আনোয়ারুল হক। এরপরে হচ্ছে আপনার জনাব হুমায়ুন কবির আছেন। হুমায়ুন কবির 32,000 টাকা রাখছেন। আমাদের ইজারা মূল্যের নিচে আপনি ইয়া করছেন, তার মানে আমরা এটা বাতিল করে দিচ্ছি। তাহলে কে ইয়া করছেন? 1,10,000। মুরসালিন আহমদ, ওনার জন্য একটা হাততালি দেন। এরপরে আমরা আবারও তালুক দিয়ে চলে যাচ্ছি পলাশখানা তহবাজার। পলাশখানা তহবাজার কত ডাকাতির দৃষ্টি আকর্ষণ করেছে। পলাশখানা তহবাজার, পলাশখানা তহবাজারে প্রথম ডাক্তারি হলো মোহাম্মদ রাসেল তালুকদারের আমাদের সরকারি মূল্য আছে 1,67,715 টাকা। ওনার উদ্বৃত্ত দর 2,40,000 টাকা। তারপর আছে মোহাম্মদ কামাল হোসেন আছেন কি? কামাল হোসেনের উদ্বৃত্ত দর হলো 3,12,000 টাকা। 3,12,000 টাকা। আর এটা কি লক্ষ্মীগঞ্জ তহবাজার? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, আমাদের টাইম চলে যাচ্ছে, 5টা বাজে পাবো। এটা লক্ষ্মীগঞ্জ দুটাই বাজারটা একটু দেখে নিয়ে। লক্ষ্মীগঞ্জ তহবাজার আমরা এই পর্যায়ে চলে আসছি মকটুলা বুধুপুর তহবাজার। কথা বললেন না, এটা কি পলাশকান্দা তহবাজার? পলাশকান্দা তহবাজারে আমরা দেখতে পাচ্ছি পলাশকান্দা তহবাজার আমাদের সরকারি মূল্য ছিল 1,67,715 টাকা। আমরা দেখতে পাচ্ছি রাসেল তালুকদার রেখেছেন 2,40,000 টাকা। এরপরে জনাব এর নাম কি? কামাল হোসেন আছেন, তিনি রেখেছেন 3,12,000 টাকা। আচ্ছা, পলাশকান্দা তহবাজার এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কোনটা?
2,40,000 কাছে কাছের তালুকদার আর পলাশকান্ত দোয়া বাজারে মোহাম্মদ কামাল হোসেন তিনি রেখেছেন 3,12,000 মার্কেট রেট কত 1,67,000 পিটিটা দেখেন তো ঠিক আছে কিনা কত লাগে 93,600 কে আছেন এখানে কামাল হোসেন আপনি নির্বাচিত হয়েছেন আতারি জানানোর জন্য আমাদের অফিসারদের সাইন নেন এটাতে ইয়া নাই সাইন নেন আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বক্তব্য ইউনিয়নের মধুপুর কুয়াটা সরকারি কোনো 14,28,341 টাকা দুঃখিত মধুপুর কুয়াবাজার সরকারি মূল্য 14,28,341 টাকা ঠিক আছে না হয়নি তোয়া বাজার হয়নি গোয়াটা হয়েছে মধুপুর কুয়াটার সরকারি মূল্য 14,28,341 টাকা আপনারা চলে যাচ্ছেন কেন সে আব্দুল আজিজ আছেন কি দক্ষিণগঞ্জ সবার শেষে বলেন আব্দুল আজিজ 14,29,500 টাকা লোকে কিন্তু কইলে যায় ওকে সারা জানে আরেকটা বিডি নাই আচ্ছা আমার কাছে দেন আচ্ছা মধুপুর দোয়া বাজার আমাদের এখানে ঢাকায় আমাদের সরকারি বাজার দরটা ছিল কত 2 মধুপুর দোয়া বাজার 14,28,341 টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে 14,29,500 টাকা টেন্ডার ড্রপ করছে আব্দুল আজিজ আছে আব্দুল আজিজ দেখেন তো ওনার কাগজপত্র সব ঠিক আছে কিনা এরপরে হচ্ছে শাহজাহান আলম মধুপুর দোয়া বাজার শাহজাহান আলমের বিডি নাই মানে এটা বাতিল আমরা বাতিল করলাম উনি ডেকেছিল যদিও 1,35,000 উনি বুঝেই নাই কি করতে হবে 4,28,050 আছে না দেখেন বেশি দিছে তার মানে আমরা এটা নির্বাচিত করতে পারি কিনা নির্বাচিত ঠিক আছে একটা হাততালি দেব ওনার জন্য আমরা এই পর্যন্ত যাচ্ছি ইউনিয়নের নৌসুতি বাজার গোয়াটা সহ নৌসুতি বাজার নৌসুতি বাজার মোহাম্মদ রোমান মিয়া সরকারি মূল্য আছে নৌসুতি বাজারে 3,26,693 টাকা তুমি দেখেছেন 2,20,500 টাকা সুতরাং দেওয়ার সুযোগ নাই আর খায়রুল ইসলাম ইনি দেখেছেন 60,500 আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কামাল হোসেন নৌসুতি বাজার গোয়াটা এনে আমাদের নৌসুতি গোয়াটা বাজারে ছিল 3,26,693 টাকা 2,20,000 টাকা আছে কামাল মিয়া হ্যাঁ কামাল মিয়া না কি নাম সরি রোমান মিয়া এরপরে নৌসুতি বাজারে খায়রুল ইসলাম তিনি রেখেছে 60,500 তার মানে এটা আন্ডার রেট এটা বাতিল আর এটা কি এটা 2,20,000 নৌসুতি বাজার গোহাটা না এটা নৌসুতি বাজার গোহাটা তাহলে এটাও আন্ডার রেট এটা আন্ডার রেট না এটাও বাতিল আন্ডার রেট বাতিল স্যার এখন আমরা চলে যাচ্ছি আবার তার দীপপুর দক্ষিণের বাজার দীপপুর দক্ষিণের বাজার 13,25,387 টাকা সরকারি মূল্য কিন্তু আমাদের দুঃখজনকভাবে সত্য যে শামসুল হুদা দেখেছেন উনি দেখেছেন 2 লক্ষ টাকা আন্ডার রেট আর এটা করে লাভ হতো না স্যার মোহাম্মদ শাহাবুদ্দিন উনি দেখেছেন ভালো করে চেক করে 1,05,000 টাকা এটাও স্যার আন্ডার রেট দীপপুর দক্ষিণ বাজার কি হয়েছে বাবু আন্ডার রেট স্যার 13 লক্ষ টাকা 2 লাখ টাকা 1,05,000 তার মানে এটা বাতিল দীপপুর দক্ষিণের বাজার মাহাবুদ্দিন উনি রাখছে 1,50,000 কোনো বুঝেই না বিষয়গুলো এরপরে দীপপুর দক্ষিণের বাজারে শামসুল হুদা উনি রাখছে একক দশক 70,000 ওজুদ লক্ষ 2 লাখ আমাদের বাজার রেট কত 13,24,000 তার মানে দুইটা বাতিল এটা আমরা আবার টেন্ডারে দেব ঠিক আছে আমরা এই পর্যন্ত যাচ্ছি আগরবাড়ি ইউনিয়নের রায়বাজার গোয়াটা আমাদের কাঙ্ক্ষিত দর রয়েছে 23,88,533 টাকা কিন্তু আমাদের
ডাক্তার একজন মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি লিখেছেন 12,56,000 টাকা, আন্ডার রেট বাতিল। লায়নবাজার গোয়াটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রফিকুল ইসলাম ইয়া করেছিলেন, এটা আন্ডার রেট না, আন্ডার রেট মানে বাতিল। এই এরপরে যান। একটু ভুল হইলো চিন্তা করে নিতে কইলাম দাদা করতে পারে ওকে কম দেখি ওকে কম দেখি সারা বলেন। এই দ্রুত করেন। এই কি করতেছেন এখানে? মাইজবাগ কই? বাবু বলেন। আমরা এবারে চলে যাচ্ছি মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া তোহাবাজার। মাইজবাগ পাঁচপাড়া তোহাবাজার, এখানে আজমলুল্লাহ দুলাল সাকির শামসুল্লাহ দুলাল আছেন কি? এটা তো সরকারি তার নিয়ে করে এটা মাইজবাগ কাঁচপাড়া বাজার 3,29,150 টাকা মূল্য আছে। তো আমাদের এই দুলাল সাহেবের উচিত 99,000 টাকা। তারপরে স্যার তফিকুল ইসলাম তারেক আছেন কি? ওনার উচিত 4,40,000 টাকা। মোহাম্মদ শহীদুল ইসলাম, ওনার উচিত দর আছে 4,05,000 টাকা। চারটা। মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ নাজিরুল ইসলাম, পিতা মুজিবুর রহমান, ওনার উচিত দর 3,30,150 টাকা। করে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাইজবাগ পাঁচপাড়া বাজারে তৌফিকুল ইসলাম তারেক, তিনি 4,40,000 টাকা ইয়ে করেছেন। এরপরে হচ্ছে আমাদের জনাব শামসুল উদ্দা দুলাল, তিনি করছেন 99,000 টাকা। তারপরে হচ্ছেন আমাদের শহীদুল ইসলাম, সে শুধুমাত্র 4,05,000 টাকা, 4,05,000 টাকা। এরপরে এটাকে মোহাম্মদ নাজিরুল ইসলাম, নাজিরুল ইসলাম আছেন, তিনি রেখেছেন নাজিরুল ইসলাম 3,30,150 টাকা রেখেছেন। এটা কোনটা? এই আমাদের ইয়াটা কোনটা ছিল? মাইজবাগ পাঁচপাড়া, সরকারি মূল্য 3,29,150, সর্বোচ্চ ইয়াটা কত? সর্বোচ্চ কি এটা? কোনটা এটা? 4,40,000 থেকে এখানে কে এটা? তৌফিকুল ইসলাম তারেক। তারেক কে? আপনি আপনি বিডিটা দেখুন তো, ঠিক আছে? কি রাউন্ড ফিগার দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ওনার জন্য একটা হাত তালি দেন, উনি ঠিক আছে। আমরা এই পর্যায়ে আছি লক্ষ্মীগঞ্জ, ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গোয়াটা, আমাদের সর্ববৃহৎ বাজার। এটা আগে দিয়েন না, এটা পরে দেন। এটা সমস্যা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা ওয়েট করে আসো। দিব একটু আগে থেকে। এনাদুল ভাই, এদিকে আসেন, পাশের বাজারে এটা আমার কাছে দেন। ফাইলে দিতেন। পাশের বাজারটা যাচ্ছি লক্ষ্মীগঞ্জ তোহাবাজার। হ্যাঁ, বাবু বলেন। লক্ষ্মীগঞ্জ তোহাবাজার সরকারি কাজকে দর 6,74,417 টাকা। লক্ষ্মীগঞ্জ তোহাবাজার আমাদের একজন ডাক্তারি পেয়েছি পলাশ ভুইয়া, পলাশ ভুইয়া দেখেছেন 5,00,000 টাকা আন্ডার রেট। আন্ডার রেট। পলাশ ভুইয়ার কাজ দেন ভাতে দেন। এটা কি লক্ষ্মীগঞ্জ তোহাবাজার? লক্ষ্মীগঞ্জ তোহাবাজার আমাদের সরকারি রেট হচ্ছে 6,74,417 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ পলাশ ভুইয়া 5,00,000 টাকা রাখছেন, এটা আন্ডার রেট, এটা বাতিল। এরপরে জানবো আমরা এখন যাচ্ছি আবার মকলা ইউনিয়নে, মকলাতর পাশের বাজার। মকলাতর পাশের বাজার সরকারি মূল্য হচ্ছে 17,215 টাকা। এখানে একজন ডাক্তারি
শামসুল হুদা দুলাল উনি লিখেছেন 17,500 টাকা। কয়টা লাগছে এটা? কাঙ্ক্ষিত করেছে সামান্য বেশি, কয়টা এটা ডাক্তার 17,225 টাকার স্থলে 17,500। এটা অর্ধেক দেখি এদিক পাঠাই দেন। আমাদের এটা কোনটা? তরফ পাসাইল বাজার 17,225 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আবেদন করেছে শামসুল হুদা দুলাল। দুলাল আছেন? শামসুল হুদা দুলাল। আপনি এখানে যে কাটা ছেড়া করছেন 17,500 টাকা মাত্র লিখছেন। এটা কারণ কি যে কাটা ছেড়া? আপনার সব কিছুতে কাটা ছেড়া। আপনি আবার এখানে লিখছেন, কথায় লিখছেন 5,500 কাটা ছেড়া করা। কারণ কি? কোনো নেগোসিয়েশন করছেন নাকি? না না স্যার, তাহলে এরকম কেন? আসিল এই বেশ বেশ হইছে রে। এটা স্যার মসজিদের লাগে এটা কিছু দেলাই কি আমরা আগুন লাগছে না। 500 টাকা দিছি, 500 টাকা। তাহলে আমরা নিতে পারি এটা? দেখেন ঠিক আছে, 500 টাকা দিছি। আমরা এটা অ্যাকসেপ্ট করলাম। ওনার জন্য একটা হাততালি দেন সবাই। আমরা তো বলছি যে গোলবার বাজার সরকারি মূল্য আছে 20,943 টাকা। আমাদের এই বাজারে ডাক করেছে তারেক দেখেছে 11,000 টাকা, অর্থাৎ আন্ডারে 20,943 টাকা ছিল না গোয়ালপাড়া বাজার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পারাবাসাটি বাজারে একটু ভালো একটু এটা কয়জন ইয়া করছে? একজন। এটা আন্ডার রেট নাকি? জি স্যার, আন্ডারে। গোয়ালপাড়া ছিল আমাদের কত? 20,943 টাকা। এখানে করছে সে 11,000। বাতিল পড়ে যান। আমরা পারাবাসাটি বাজারে যাচ্ছি। পারাবাসাটি বাজারে 17,030 টাকা সরকারি মূল্য। 17,030 টাকা সরকারি মূল্য। আবু সিদ্দিক উনি দেখেছেন 17,050 টাকা, অর্থাৎ 20 টাকা বেশি দেখেছেন। কাঙ্ক্ষিত দরে চাইবে একটাই না? তারপরে এটার নাম কি? বাজারটার নাম কি? পারাবাসাটি বাজারে আমরা সরকারি হচ্ছে 17,030 টাকা। এটা কে ডাকছে? আবু সিদ্দিক। কে আবু সিদ্দিক আছেন? 17,050। তার মানে উনি নির্বাচিত। একটা হাততালি দেন। ঠিক আছে, 5,200 দিছে। হ্যাঁ যান। আমরা এখন চলে যাচ্ছি কুমারুলি বাজারে। কুমারুলি বাজার মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া। মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া। আমাদের কুমারুলি বাজারে সরকারি মূল্য রয়েছে 8,693 টাকা। ওনার উদ্ধৃত হলো 11,500 টাকা। তারপরে আরেকজন আছে আশরাফুল আলম ফরিদ। আশরাফুল আলম ফরিদের উদ্ধৃত দর 9,500 টাকা। হ্যাঁ একটু ছেড়ে কাশেন। অনেক কাঙ্ক্ষিত এই বাজারটি বর্তমানে আমাদের কুমারুলি বাজারে কত টাকা ছিল? 8,693 টাকা। আব্দুল হান্নান ভুইয়া আপনি কত টাকছেন? 11,500 টাকা। আব্দুল হান্নান ভুইয়া আছেন? নাই। আর আশরাফুল আলম ফরিদ উনি ডাকছে 9,075 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আব্দুল হান্নান ভুইয়া ইনি সর্বোচ্চ ডাক্তারি না? আমাদের সরকারি রেট ছিল 9,000 নাকি? তার মানে উনি নির্বাচিত। একটা হাততালি দেন ওনার জন্য। সম্মানিত ডাক্তারগণ, আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবার আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বাজারের আমরা ঘোষণা করতে যাচ্ছি লক্ষ্মীগঞ্জ কুয়াটা। এটা আপনারা সবাই জানেন এই সর্বোচ্চ সর্ববৃহৎ বাজার এবং উপজেলা পরিষদের সর্ববৃহৎ আনন্দ প্রধান উৎস। তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, কিছু করেন মধ্যে আমরা ঘোষণা করতে যাচ্ছি। লক্ষ্মীগঞ্জ কুয়াটা এটার সাথে সাথে বাবু এটার সাথে সাথে লিখে ফেলবেন। লক্ষ্মীগঞ্জ গুহাটা আমাদের আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্মীগঞ্জ বাজারের সরকারি কাঙ্ক্ষিত মূল্য 1,16,41,273 টাকা। অনেক টাকা। এই টাকাটা হলো আমাদের সরকারি মূল্য। তো আমাদের দুজন ডাক্তারি অংশগ্রহণ করেছেন। একজন ডাক্তারি চালাকি করেছেন, অ্যাসিডেন্ট অফিস থেকে একটা শিডিউল ক্রয় দেখিয়েছেন, কোনো সিলসিলা আছে বাট কোনো সিগনেচার নাই। আমি মানে ল্যান্ড সার্কিট দয়া করে আপনি যাচাই করতে বলুন যে বিষয়টা কি, এটা কোথেকে গেল স্যার? না ডাক্তার এটা ইয়ে বলতে পারে না। একটা ডাক্তারি বইল লক্ষ্মীগঞ্জ গুয়াটা আমাদের শাহিনপুরে
ফরিদ কে? জি স্যার। এই আপনি কি আমার হুমকি দামকি দিয়েছেন নাকি? তাহলে আর বললো না কেন? একটাই প্রশ্ন। আচ্ছা দেন বাবু দেন। ওনার বিটিটা হলো স্যার একটু মন দিয়ে শুনতে হবে, সরকারি মূল্য 1,16,41,273 টাকা। আর ওনার উদ্ধৃত দর হলো স্যার 1,16,00,000 মিল আছে স্যার। এনএসএ 41 উনি লিখছে 42, অর্থাৎ 42,110 টাকা। 42,110 টাকা। জি স্যার, অর্থাৎ প্রায় 1900 টাকার মতো বাড়া গেছে আর কি। কত টাকা? 1900। এবার আমি ফাইনাল কিছু বলবো এবং ডিক্লেয়ার দিব ওনার ভালোর জন্য। ভিডিও কল দিছে। আচ্ছা মাদার সাহেব এটা দেখেন। আচ্ছা আমাদের এখানে লক্ষ্মীগঞ্জ হ্যাঁ মাদার সাহেব দেখেন 5,70,000 ওজুদ লক্ষ নিযুত 35,50,000 এই যোগ করেন 5,70,000 আর 35,50,000। এটা হচ্ছে শাহিন ফরিদ, ওনার ডাকটা হচ্ছে 1,10,70,000 নিযুত কোটি 1,16,42,110। তার মানে কত টাকা? 34,93,633 টাকা লাগে। কত দিছে? 41 লাখ। তার মানে উনি 40,000 টাকা বেড়ে দিয়েছে। 41। তাহলে ঠিক আছে, আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাততালি দেন। আপনার আমি একটা কথা বলি, জি স্যার। আমি যে ভুলগুলো ভালো কাতে করছি, যে ভুলগুলো ভালো কাটে করছি, আল্লাহর রহমতে সেটা ঈশ্বর মঞ্জুর করবো না। এই হাট বাজারের ইজারার যে টাকা, এটা কিন্তু আপনি জামানত দিচ্ছেন। কত দিচ্ছেন? 30%। আপনি বাকি টাকাটা আমাদের যে আমরা বুঝাই দিব 30 চৈত্রের মধ্যে আপনাকে বুঝাই দিব না, আপনার আমাদের ইজারা কার্যক্রমে যে আজকে একটা হইলো না, আবার আমরা এরকম আপনাদের নিয়ে বসবো, মানে যে বাজারগুলো টাকা হয় না ওইগুলোর ডাক, দ্বিতীয় ডাক যেটাকে বলা হয়, ওই ডাক শেষ হবে, তৃতীয় ডাক শেষ হবে, চতুর্থ ডাক শেষ হবে। এরপরে নিয়মটা কি মাঝে 3 দিন না 7 দিনের মধ্যে, বাকি 7 দিনের মধ্যে অবশিষ্ট টাকা আপনাকে পরিশোধ করতে হবে। স্যার তৃতীয় ডাকের পরে। এটা তৃতীয় ডাকের পরে না, পঞ্চম ডাকের পরে। পঞ্চম ডাক বন্ধ দিবেন না না আমি বলি আপনার সাথে আমরা আপনাকে চিঠি দিব, ওই ডেডলাইন আছে, এই ডেডলাইনের মধ্যে আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। যদি না করেন 7 দিনের মধ্যে আপনার কিন্তু এই যে জামানত দিবেন বিডিটা, এটা বাজেয়াপ্ত হবে, নাম্বার 1। বাকি টাকাটা যদি আমি আদায় না করি, আমি হচ্ছে এই কমিটির সভাপতি, আমার উপজেলা ইঞ্জিনিয়ার আছে, কৃষি অফিসার আছে, এসিলেন্ট আছে, আরটিও সাহেব আছে, এই 7 দিনের মধ্যে যদি এই টাকা আমরা আদায় না করি, আমরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবো এই কমিটির সদস্য। এবং এটার জন্য আমাদের পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করবেন। সো আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি, আমাদের যে ডেডলাইন থাকবে, এখানে যে আপনি জামানতের টাকা দিচ্ছেন, বাকি যে অবশিষ্ট টাকা মাইনাস করে যেটা থাকে ওই টাকাটা পরিশোধ করে দিবেন। হ্যাঁ, আপনি এখনই জোগাড় করা শুরু করে দেন, পরে কিন্তু আমি একবারে হিসাব করবো 7 দিন, কারণ এরকম থেকে 7 দিন পরে না, তৃতীয় ডাকে 7 দিন পরে না, চিঠি দেওয়ার পর আপনি চিঠি পাবেন, যে চিঠি পাওয়ার সাথে সাথে 7 দিনের মধ্যে আপনি টাকা পরিশোধ করবেন। সো আপনি এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, কারণ এটা অনেক টাকা, 1 টাকা 2 টাকা না। তো আপনি এখানে যেহেতু অলরেডি জামানত হিসেবে 35 লাখ আর কত 44 লাখ কত দিছে? কিছু আগে হ্যাঁ, আপনি 41,20,000 টাকা দিবেন। আপনার ওই 1,16,42,110 টাকা হইতে আরো যত টাকা লাগে ভাই দয়া করে আপনি এটা ম্যানেজ করে নেবেন। এখন এটার বাইরে ভ্যাট আছে কিন্তু। ভ্যাটটা তো স্যার পরে নেবেন, ভ্যাট আই করতে। না না না, সব একসাথে। একটু সুযোগ দিয়েন স্যার। না, ইম্পসিবল। আপনি মানে আপনাকে আমি আইনের কথাগুলো বলতেছি। দেখেন দুপুর 2টা বাজে আমি ক্লোজিং করছি, ক্লোজিং ওই যে মনি সাহেব বলে গেল অন্য উপজেলায় এরপরেও নিচে নো, আমি যেটা করবো সিরাতুল মুস্তাকিম, এগুলো সরকারি স্বার্থ, সরকারি রাজস্বের টাকা। এই টাকা আমি আপনি আমরা কেউ আমরা এইভাবে ইয়া করতে পারবো না। 1,40 লাখ লাগে। ঠিক আছে, আপনার ভ্যাটের টাকা আলাদা দিবেন, আইটির টাকা আলাদা দিবেন, এটা চালানোর মাধ্যমে জমা হবে। এবং এই যে বাকি যে টাকাটা ইজারা, হ্যাঁ লক্ষ্মীগঞ্জ গোহাটা বাজার, এই টাকাটা আপনি এই সময়ের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলান। আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছি, এই 7 দিনের মধ্যে যখন আমরা ডেডলাইন দিয়ে দিব, এই সময়ের মধ্যে আপনি কিন্তু এটা হ্যান্ডওভার করবেন টাকাটা। এর মধ্যে কোনো এদিক সেদিক করা যাবে না। এরপরে কিন্তু আমি ডাইরেক্ট বাতিল করে দিব। বাতিল করে দিলে তখন কিন্তু আপনি এই টাকা ফেরত পাবেন না। আপনার জামানত কিন্তু বাজেয়াপ্ত হবে। আগে দিবে, 14 আগে দিবে, 30 আগে দিবে, পয়লা বৈশাখ টাকাটাই ব্যবসা অর্ধেক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা চিঠি দিব, বুঝছেন, আমরা চিঠি দিব চিঠির 1 সপ্তাহ, হ্যাঁ ওই সময়ের মধ্যে 7 দিন। কথা খেয়াল করেন, কর্মদিবস না কিন্তু 7 দিন, 7 দিন
আপনার কিন্তু শুক্র শনি আমাদের শিডিউলে লিখছেন আপনি 7 কর্মদিবস। 7 কর্মদিবস লিখছি। আচ্ছা এটা হলো এটাই শান্তি দাবি করে ব্যাড ট্যাক্স তো স্যার ব্যাড ট্যাক্স তো স্যার সব বিজনেসে একটা সুবিধা আমাদের দেয়। কলম দেন। 1% ব্যাট 10% লাগবে না, দেন, দেন। ঠিক আছে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কয়টা বাজার হয় নাই দাদা সাহেব? স্যার আরেকটা রিকোয়েস্ট করি, যেহেতু নিচ্ছি এই যে 5% যে নিতেছেন স্যার, এটা একটু মওকুফ করে দেন আপাতত। ব্যাখ্যায় যেহেতু দেয়ালবাম আমরা কোনটা? 5% জামা যোগ করেন বিয়োগ করেন সব হিসাব কিতাব একই। জামানত কাছে 5% টা নিয়ে এটা করে আগে 800 টাকা দাও হ্যাঁ হ্যাঁ, বিরতি 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 30% জামানত না, না না 5%। 5% জামানত। 25% ব্যাখ্যায় করে দিতেছি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।